এই যে দেখুন, এইভাবে করে আমি উপরের অংশটাকে ছাড়িয়ে নেব। উপরের অংশটা তালটা বন্ধুরা যতই পাকা থাকুক, উপরের অংশটা একটু শক্তই হয় ছাড়াতে। এই দেখুন, এইভাবে করে পুরোটা আমি ছাড়িয়ে নেব। এই দেখুন কি সুন্দর আমার, দেখুন এটা ফুলের মতন অংশটা পুরো একবারে ছাড়ানো হয়ে গেছে। এই যে ছাড়িয়ে এই যেগুলো আমি সাইড করে দিলাম। এবার আমি এই খোসাটা ছাড়িয়ে নেব। এই যে দেখুন, এই যে একটু একটু করে আমি এইভাবে খোসাটা এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে করে খোসাটা ছাড়িয়ে নেব। এই যে সম্পূর্ণ খোসাটা আমি এইভাবে করে ছাড়িয়ে নেব। এই যে দেখুন, এইভাবে করে সম্পূর্ণ খোসাগুলো আমি এইভাবে করে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। অনেকে আবার এটাকে খোসা সমেত ছাড়িয়ে তারপরে আবার পরে থেকে একটা একটা করে, আমি আগে পুরোটাকে খোসা ছাড়িয়ে নিই, তারপরে এর থেকে বিচিগুলো বেরোবে, সেইগুলো দিয়ে আমি করব। এই যে দেখুন, আমার পুরো তালের খোসাটা কি সুন্দর করে পরিষ্কার করে আমি দেখুন বন্ধুরা ছাড়িয়ে নিয়েছি। এই যে এইভাবে করে পরিষ্কার করে আপনারাও ছাড়িয়ে নেবেন। এই যে খোসাগুলো, এতগুলো খোসা আমার বেরোলো। এই যে দেখুন ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে এখান থেকে আমি ছাড়াবো, ভেতর থেকে বিচিটা বেরোবে। এই যে দেখুন, এই একটা বিচি, এই যে এখানে একটু লেগে আছে, এটা আমি পরে ছাড়িয়ে নেব। আরও টোটাল 3টে হলো। এই যে দেখুন, এই যে এটা একটা, এই যে এটা একটা, এই যে এটা একটা। এগুলো আবার জলে ভিজিয়ে দেব। এই যে এটা একটু লাগানো আছে, এটা একটু করে নিই, ছাড়িয়ে নিই। এই যে ছাড়িয়ে নিলাম। এই যে আমি জল এইভাবে করে দেখুন ভিজিয়ে দেবো। এই যে জল নিয়েছি একটা গামলার মধ্যে, তাহলে আমার রসটা করতে সুবিধা হবে, এটা নরম হবে। এই যে এইভাবে জলে ভিজিয়ে রাখলাম 2 মিনিট ভিজিয়ে। এই যে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে দিলাম, ভিজিয়ে দিয়েছি। এবং প্রত্যেকটা এই যে দেখুন, এই যে ফুটো ফুটো একটা নিয়েছি, যে এটা দিয়ে এর উপরে ওটাকে বসিয়ে এরকম করে ঘুরবো। আমি দেখাচ্ছি বন্ধুরা, একটা বাটি নিয়েছি, যে এই বাটিটার উপর এটাকে এরকম করে রাখবো, রেখে আমি রসটা করব। একটু ভিজুক, আমি দেখাচ্ছি আপনাদের রসটা। এই যে এইভাবে জলের মধ্যে এটাকে একটু চুবিয়ে নিলাম। এই যে দেখুন, তাহলে রসটা করতে আমার সুবিধা হবে। তারপরে দেখুন, এই যে ছাকনাটার মধ্যে একটা বাটি বসিয়ে নিয়েছি, এই যে বাটি, এর উপর এটা রেখে এই যে ফুটো ফুটো একটা ঝুড়ি নিয়ে নেবে, এইভাবে করে ঘষবে। ঘষার পর দেখুন কি সুন্দর রস বেরোবে, পুরোটাই আমার সাদা হয়ে যাবে অংশটা। এইভাবে করে প্রতিটা এইভাবে করে নেব। এইভাবে করে আমি রসটা করে নিই বন্ধুরা, তবে দেখাচ্ছি। প্রত্যেকটা এইভাবে করে নেব। চারপাশে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রসটা করতে হবে, তাহলে রসটা ভালো বেরোবে। দেখুন আমার কি সুন্দর রস পড়ছে। যে আরও করি, তারপরে ভালো দেখানো যাবে। এই দেখুন বন্ধুরা, আমি এই যে ছাড়িয়ে নিয়েছি, আমি দুটোই তাল ছাড়িয়ে নিয়েছি। দেখুন 3টে করে 6টা হয়েছে। এই যে 3, 4, 5, 6টা। এই যে আমার এগুলো তালের এইগুলো বিচিগুলো, এগুলো সাদা সাদা হয়ে গেছে, এগুলো ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন আমার রস হয়েছে, আমার 2টো তালের 1 বাটি রস। আমি এতে জল দিইনি বন্ধুরা, শুধু রসটাই করেছি। আর এই যে আটা নিয়েছি, এখানে 500 গ্রাম আটা আছে, আরও রেখেছি, লাগলে নেব। এটা 500 গ্রাম আটা দেখুন। আর এই যে সুজি ভিজিয়েছি 1 কাপ মতো সুজি। আর এই দেখুন চিনি নিয়েছি, এই যে চিনি। আমার চিনি এখানে বেশি আছে, আমি এখান থেকে চিনি 500 আটা আছে, আমি 300 গ্রাম চিনি দেবো। যেহেতু তালের রসটা মিষ্টি, তাই 300 গ্রাম দেবো। 500 আটা, 2টো তালের রস, 1 কাপ সুজি আর 300 গ্রাম চিনি দেবো। দিয়ে এটাকে ভালো করে আমি গ্রেন্ড করে নেব। নিয়ে তারপরে আমি বন্ধুরা বড়াটা দেখাবো। এটা রেডি করছি এখন।
এই যে দেখুন কতটা পরিমাণ লাগে, আমি পরে আবার দেব। এইভাবে করে দিয়ে রসটা আটাটা ভালো করে করে নিতে হবে, গ্রাইন্ড করে নিতে হবে। সব একসাথে মিশিয়ে নেব। এখানে সুজিটা দেব, যতটা লাগে সুজিটা দেখুন, যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এই যে আমি অর্ধেক কাপ সুজি দিলাম, আর অর্ধেকটা সুজি থাকলো আবার পরে দেব। চিনিটা আমি পরে দিচ্ছি, আমার রসটা আরও লাগবে। কি সুন্দর ঘন রস হয়েছে, রসটা দেখুন কি ঘন। আমি একটুও জল দিইনি। আসলে এই কালো তাল দু রকমের হয় বন্ধুরা, একটা কালো তাল হয়, একটা লাল তাল হয়। কালো তালটা কিন্তু ভালো, মানে ওটাকে হাড়ি তাল বলে। লাল তালটা একটু তেতো করে। তার জন্য বন্ধুরা তালের বড়া যখনই করবেন, আমি যেইভাবে কালো তালগুলো দুটো দেখিয়েছি প্রথমে, সেইভাবে ওই কালো তাল নিয়ে দুটো রস করবেন, তাহলে মিষ্টি তিতো ভাবটা থাকে না, মিষ্টি লাগবে। আমার আরও রস লাগবে, আমি দিয়ে দেবো আরও রস। এরকম অল্প অল্প করে রসটা দেবো, কিন্তু এটা বেশি আবার নরম হয়ে গেলে আমার বড়াটা হবে না। এটা ঘন রাখতে হবে আমাদের, খুব ঘনও না খুব পাতলাও না, জাস্ট যাতে আমার বড়াটা যেরকম ঠিক হবে সেরকম। ওই জন্য অল্প অল্প করে দিয়ে আমি করছি। একবারে সম্পূর্ণটা দিলে আমার নরম হয়ে যাবে জিনিসটা, লিকুইড বেশি হয়ে যাবে, তাহলে বড়াটা আমার ঠিকঠাক হবে না। এই যে দেখুন আমার এটা রসটা আটাটা হয়ে গেছে। এবার আমি চিনি দিচ্ছি। এই যে দেখুন, এই যে আমি চিনি দিচ্ছি। আমি 300 গ্রাম মতন চিনি এখানে দিয়ে দেবো। এই যে আমি এইভাবে চিনিটা দিয়ে আবারও সব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি। সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার এটা ঘনা হয়েছে, বাটারটা হয়ে গেছে। এইভাবে করে ভালো করে 4-5টা আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কড়াইয়ে তেল দেবো, আর আস্তে আস্তে করে অল্প অল্প করে করবো। এইভাবে বন্ধুরা আপনারাও ট্রাই করবেন বাড়িতে, খুবই সহজ, তেমন কিছুই লাগে না। অনেকে ময়দা দিয়ে করে, আমি কিন্তু এটাতে আটা দিয়ে করলাম, গমের আটা দিয়ে করলাম। তালের রস, জল দেইনি, আর চিনি নিয়েছি বন্ধুরা, আর সুজি। আমি 1 কাপ মতো সুজিটা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা করে দেখবেন বাড়িতে, খুবই সহজ আর খেতেও খুব টেস্ট। আমাদের এই সময় তালের বড়া বলুন, তালের পুয়া, তালের অনেক রকম পায়েস খাওয়া যায়, তাল আমাদের এত ফেভারিট। আবারও আসছি আমি কড়াই নিয়ে। এ দেখুন বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, এখানে বেশ কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি। এই যে আমার এটা ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই যে দেখুন, এখন আমি অল্প অল্প করে এই যে এইভাবে করে অল্প অল্প করে নেব, এই যে, আর এইভাবে দেবো। আগে দেখে নিই তেল গরম হয়েছে কিনা, একটা দিয়ে দেখি। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে দেখুন। এই যে এরকম করে প্রত্যেকটা বড়া আমি ছেড়ে দেবো। এই যে এরকম করে অল্প করে নেবে, অল্প করে ছাড়বে। এই যে এরকম করে নেবে, এই যে এরকম করে হাতটা মুছে নেবে, তাহলে কোথাও পড়বে না। এই যে এরকম করে অল্প অল্প করে দেবে। দেখুন আমার কি সুন্দর হয়ে যাচ্ছে। এইভাবে করে অনেকগুলো করে আমি দিয়ে দেবো। আজ আমি প্রথমেই তাল বড়াটা করে আমার গুরুদেবকে প্রসাদ দেব, কেননা আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত বন্ধুরা। আপনার নাম শুনেছেন ঠাকুরের, তো ঠাকুর ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন, আর ঠাকুর তাল নবমী তিথিতেই জন্মগ্রহণ করেছেন। আর ঠাকুরের তালের বড়া খুব ভীষণ পছন্দ, তাই বন্ধুরা আমি আগে ঠাকুরকে তালের বড়া দিই, তারপরে আমি নিজে খাই। ওই জন্য প্রথমে আমি আজকে গুরুদেবের প্রসাদ দেব, সেই প্রসাদটাই আমি খাবো। বুঝতে পেরেছেন বন্ধুরা? তো এইভাবে করে দেখুন আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা। গ্যাসটার ফ্লেমটা আমার হাই রেখেছি, একটু কমিয়ে দেব, মিডিয়ামে করে দেব। এখন হাইয়ে আছে, প্রথমে আপনারাও হাই রাখবেন। হাই না রাখলে পরে তেলটা যত গরম না হবে আমার জিনিসটা ফুলবে না, ওই জন্য আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। আমি আজ এসেছি মায়ের বাড়িতে বন্ধুরা, আজ আমি মায়ের বাড়ি এসেছি, মাদেরও তাল বড়া খাওয়া হয়ে যাবে। আর এই বড়াটা সত্যি সবার খুব পছন্দ, তালের যে কোনো জিনিস সবার খুব পছন্দ। আর দেবো না, আমি অল্প অল্প করেই দেবো। দেখি হয়েছে কিনা, না হয়নি এখনো, হোক। আমার গ্যাসের ফ্লেমটা হাই ওই জন্য রেখেছি আমি।
আমার খুব পছন্দের। আমি আবার কি বন্ধুরা জানেন, আমি তালের বড়া যেদিন করি সেদিন আবার খুব একটা খেতে পছন্দ করি না। আমার আবার বাসি তালের বড়াটা খুব ভালো লাগে। অনেকে আবার বলে বাসি জিনিস পছন্দ না, যদিও খাওয়া উচিত না, কিন্তু এই তেলের জিনিসগুলো আমার, পোয়া বলুন, তাল বড়া বলুন, পাটিসাপটা বলুন, আমার বাসিটা খুব ভালো, ভীষণ ভালো লাগে, জানি না কেন। এটা আমার ব্যক্তিগত হয়তো ব্যাপার, আপনাদের নাও হতে পারে। এই দেখুন কি সুন্দর ফুলে গেছে, এই যে দেখুন। আমি এবার এগুলোকে নেড়ে দেবো। এই যেগুলো হয়ে গেছে সেগুলো নিজেই ফুলে ফুলে উঠে যাচ্ছে, এই দেখুন কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আমি এটাকে এবার একটু গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দিলাম, নাহলে পুড়ে যাবার ভয় থাকবে। আমার তেলটা অনেকটা গরম হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর গোল গোল করে হয়ে গেছে। অনেকে আবার এর মধ্যে নারকেল কোড়া দেয়, আমি নারকেল কোড়া দিলাম না। আপনাদের যদি ইচ্ছে হয় দেবেন, অসুবিধে নেই, যে যেমনভাবে খেতে পারবেন। এটাতে যদি সুজিও না দেওয়া যায়, নারকেল কোড়া না দেওয়া যায়, এমনিও করা যায়, যে যেমন করবেন তেমনই হবে। এই যে দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এবার পুরোটা হয়ে গেলে আমি উঠে নেব। এই দেখুন আমার হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে উঠিয়ে নেবো। এই দেখুন কি সুন্দর লাল করে আমি ভেজে নিয়েছি। এইভাবে সবগুলো বড়া এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব আমি। এই যে দেখুন কি সুন্দরভাবে একটা বাটি নিয়ে নিয়েছি। দেখুন এই বাটিটার মধ্যে এই যে রেখে দেবো। এই যে সবগুলো আমি এরকম করে উঠিয়ে নেব। এরকম করে রেখেছি যাতে তেলটা আমার কম পড়বে। এই যে এইভাবে করে লাগিয়ে রেখেছি, তাহলে যে তেলটা আমার উঠবে ছাকনার মধ্যে, সেই তেলটা কড়াইয়ের মধ্যে চলে যাবে। এই যে দেখুন এইভাবে করে উঠিয়ে নেব। এই যে এইভাবে করে উঠিয়ে নিলাম। আবারও আমি ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম, এবার আমি আবারও হাই করে দিলাম। আবারও দিয়ে দেবো। এরকম করে সবগুলো করে নেব। আজ আমি বাবার বাড়ি এসেছি, আমার হাজবেন্ড এসছে, আমি এসেছি। আজকে মাংস নেওয়া হয়েছে, খাসির মাংস। যে রান্না করছে আমার বৌদি। সারা সকাল থেকে কাজে ব্যস্ত, যেহেতু ননদ এসছে, ননদের হাজবেন্ড এসছে, ওই জন্য বৌদি কাজে সকাল থেকে ব্যস্ত। সকালে চা করলো, চা করে নিয়ে জলখাবারে ঘুগনি হয়েছে। তারপরে এখন মাংস হবে, সবজি হবে 2-3 রকমের। আর আমি যে তালের বড়াগুলো করে নিয়ে ঠাকুরকে প্রসাদ দেব, পুজোটা করব। আর মা, ওই যে আমার দাদা 2টো মেয়ে আছে, ছোটোটা মেয়ে খুব বদমাস, ওকে নিয়ে আছে সকাল থেকে মা। এই যে দেখুন এইভাবে করে আমি গ্যাসের ফ্লেমটা এবার লো করে দিলাম। এই যে আবার হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে দিলাম। দেখুন কি সুন্দর ফুলে ফুলে গেছে, নিজে নিজেই ফুলে যাবে। ব্যাটারটা ভালো করে ফেটতে হবে। যত ফ্যাটাটা ভালো হবে আমার, তত জিনিসগুলো ফুলবে আর সফট হবে। এই যে দেখুন কি সুন্দর সফট হয়েছে, এই যে নরম হয়েছে। এই যে দেখুন কোনো তেল নেই এর মধ্যে। এইভাবে করে এগুলো তুলে নেব আমি। এই যে দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি 2টো তাল নিয়েছিলাম, আপনাদেরকে সমস্তটা দেখিয়ে দিয়েছি। প্রথমে 2টো তাল নিয়ে তালগুলো ছাড়িয়ে ওটাতে আটা দিয়েছি আমি 3 পোয়ার মতন, হাফ কিলো 3 পোয়া আটা দিয়েছি। আর ওতে রস দিয়েছি, 2টো তালেরই আমার রস লেগে গেছে বন্ধুরা। আর 3 পোয়ার মতো চিনি দিয়েছি। সবগুলো ভালো করে, আর সুজি দিয়েছি 1 কাপ মতন, বড় কাপে। সবগুলো ভালো করে মিশিয়ে একসাথে গ্রেন্ড করে নিয়েছি। করার পর কড়াই তো দেখলেন, কড়াইয়ে তেল বসিয়ে সমস্ত বড়াগুলো করে নিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। আর এই 2টো তালের এতগুলো আমার বড়া হয়েছে। এইভাবেই আপনারা বাড়িতে তালের বড়া রেসিপি করবেন। যদি ভালো লাগে বন্ধুরা আমার এই রেসিপিটা, অবশ্যই আমার চ্যানেলটা লাইক,
কমেন্ট, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আবারও আমি নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। জয় গুরু, নমস্কার।